সুস্বাগতম সবাইকে আরও একটি নতুন ব্লগে। আজ যবে হয়তো ভিডিওটা পোস্ট করছি দশমী, কিন্তু আপনাদের সবাইকে জানিয়ে রাখি শুভ রামনবমী। আজ আমরা এসেছি ময়নার নতুন পুকুরের শ্রী ভান্ডার চণ্ডী মাতার সম্পূর্ণ মেলাটাকে কভার করতে। চলুন সঙ্গে থাকুন, ধীরে ধীরে মেলার মধ্যে আমরা প্রবেশ করি। মেলার প্রবেশের মুখেই সুন্দর একটি ফটক তৈরি করা হয়েছে। প্রচণ্ড জনসমারোহে এই মেলা 4-5 দিন পালিত হয়। আজ মহা অষ্টমী। সেই মহা অষ্টমীর পুণ্যলগ্নে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করি। চলুন একবারে মায়ের মুখমণ্ডলটা আপনাদের সামনে তুলে ধরব। মন্দিরে প্রবেশের আগে এই বটগাছটা দেখুন, সুপ্রাচীন একটি বটগাছ, কত সুন্দরভাবে চারিদিকে বেদি দিয়ে বাঁধানো আছে। মন্দিরে প্রবেশের আগে মন্দিরের প্রবেশদ্বারের দুই ধারে দেখুন দুটো সিংহ রাখা আছে। আর যেহেতু অষ্টমী ছিল তাই প্রচুর পরিমাণে ভিড় মন্দিরে লক্ষিত হচ্ছিল। দূর থেকে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। একবারে পুরো মন্দিরের কাছে গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি, চলুন। শক্তি দায়ী মা, অশুভ শক্তি নাসিনী মা, সেই মাতৃবন্দনায় নিয়োজিত দক্ষিণামুখা গ্রামবাসীবৃন্দ। সেই অনুষ্ঠানের আজকে তৃতীয় দিন, সনাতন হিন্দু ধর্মের মতে আজ মহাষ্টমী। এই মহাষ্টমীর পুণ্যতিথিতে যে সমস্ত মায়ের পিতাদের সন্তান সন্ততিগণ বাড়ি ফিরে এসেছেন, আপনাদের চোখ যেহেতু এখানে খাবার দাবার বিলি করা হয় তাই দেখুন রান্না করে রাখা হয়েছে নৌকার মধ্যে। এই হলো প্রসাদ বিতরণের জায়গা। দেখুন কত লোক একসঙ্গে খাচ্ছে। শুধু এখানে নয়, মন্দিরের চারধারে ব্যবস্থা করা হয়। আমি এতটা তুলতে পেরেছি তাই দেখাচ্ছি কত পরিমাণে ভক্ত এখানে প্রসাদ খাচ্ছে। আর ওই যে মঞ্চটা দেখছেন ওটা হলো অনুষ্ঠান মঞ্চ, তার পাশেই রয়েছে বাতাসা নিরম মঞ্চ। এই হলো মায়ের কুণ্ড। এই কুণ্ডর সম্বন্ধে বা পুকুর সম্বন্ধে অনেক ঘটনা আছে যা পরপর আপনাদের সামনে তুলে ধরব। কথিত হয়েছে মায়ের এই অলৌকিক পুকুর থেকে যারা গরিব ছিল তৎকালীন যুগে নিজেদের ঘরের কোনো মেয়ের বিয়ের জন্য এখান থেকে মায়ের কাছে মানত করে গয়না বলা ভুল হবে, বাসনপত্র পিতলের নিয়ে যেত। আবার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পুকুরেই আবার তারা দিয়ে যেত। কিন্তু এই রকম ঘটনাচক্রে কোনো এক লোভী পরিবার মায়ের শক্তি দেখার জন্য এই ঘটনার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে। তারা আর এই গয়নাগুলো এই পুকুরে ফিরে দিয়ে যায় না। তারপর থেকেই এই বাসনপত্র দেওয়ার যে নীতি সেটা কিন্তু এখানে চিরতরে বিলোপ হয়। আবার এক মেশিনালা এই পুকুর মারতে এসে সম্পূর্ণ পুকুর মারার জেদ ধরে, কিন্তু পুকুর না মারতে পেরে তার একটার পর একটা মেশিন ব্লাস্ট হয়ে যায়। এই সমস্ত ঘটনাগুলো এই মন্দিরের পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার অবশ্যই করবেন। নতুন যারা চ্যানেলে তারা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। সবাইকে শুভ রামনবমীর শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিওটা ময়নার নতুন পুকুর থেকে দাঁড়িয়ে শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন টাটা, বাই বাই।